আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সরিষা বাটা দিয়ে মাছ রান্না। এই জন্য আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ তেলে দিয়ে ভেজে নামিয়ে নিব। তো আগে পেঁয়াজটা ভেজে নেই, তারপরে একটু লবণ দিয়ে দিলাম। এভাবে হালকাভাবে এটাকে ভেজে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন ভেজে নিচ্ছি কাঁচামরিচটাও এভাবে ভেজে নিয়ে আমি মিক্সিতে আগে থেকে আদা রসুন সব কিছু দিয়ে রেখেছি। এখন এগুলা একসঙ্গে মিক্সিতে বেটে নিব সরিষা দিয়ে। দেখতেই পাচ্ছেন মরিচও আমার ভাজা শেষ। এখানে সব কিছু দিয়ে দিয়েছি। এই দেখুন 1 চামচ পরিমাণ সরিষা বাটা জন্য আমি রেডি করে নিচ্ছি। দেখুন সরিষা দিয়ে দিয়েছি। এখন ওই প্যানেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন দেখুন দিচ্ছি বেটে রাখা মশলাগুলো। একে একে দিচ্ছি হলুদ, জিরে ধনিয়ার গুঁড়ো। এই তো মাছটা আমি সুন্দর করে মাখিয়ে নিলাম। এ পর্যায়ে দেখুন মাছটা আমার আস্তে আস্তে হচ্ছে। এভাবে অল্প পানি দিয়ে সুন্দর মতো আস্তে করে মাছটাকে নাড়াচাড়া করে রান্না করতে হবে। এই তো পানিটা ফুটে কমে আসলে রেডি হয়ে গেছে আমার সরিষা বাটা দিয়ে মাছ। এই তো এখন যাচ্ছি মেয়ের টিফিন নিয়ে। গ্রামের এই কাদামাটির রাস্তায় হাঁটতে কিন্তু মন্দ লাগে না, ভালোই লাগে। 2 দিকে জমি, মাঝখান দিয়ে কাঁচা রাস্তা। দেখুন কৃষকরা দলবদ্ধভাবে ধান কাটছে। গ্রামের এই দৃশ্যগুলো মন ছুঁয়ে যায়। প্রকৃতি নিজেকে নিজের মতো করে এক এক সময় এক এক রকমভাবে সাজিয়ে থাকে। এই তো আপনাদের সঙ্গে গল্প করছি আর যাচ্ছি মেয়ের মাদ্রাসার দিকে। তো এই তো প্রায় হাঁটছি আর দেখছি চারিদিকটা। যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন। বাকিটা আপনারা সাথে থেকে দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।